রশিদু আস-সাবুর ফাহুয়া রাব্বি ওয়া রাব্বাক। এটা হলো তোর আর আমার রব। ফেরাউন বলে আমাকে মানো না, বলে প্রশ্নই ওঠে। বলছে পরিণতি ভয়াবহ হবে। বলছে ফাকদি মা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস। বলে আনো কড়াই, ঢালো তেল, চালো আগুন। যখন টকবক করতেছিল, দুধের শিশু মেয়ে ছিল কুলের ভিতরে, টাইনা তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছে আর মাকে সম্বোধন করতেছে উম্মি উম্মি লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতে ইনশাআল্লাহ, একটু পরে জান্নাতে একত্রিত হব, মা চিন্তা করিস না। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? কে আল্লাহকে রাজি করলো, এটাই আল্লাহ দেখবেন। যে আল্লাহকে রাজি করলো, হায় হায়, দুনিয়ায় কত নিকৃষ্ট। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পদমর্যাদা হলো কৃতদাস। এর নিচে সামাজিক কোনো পদমর্যাদা নাই, কি আছে নাকি? কৃতদাসের চেয়ে নিচে সুইপারও ভালো, কিন্তু কৃতদাস এর চেয়ে নিচে দুনিয়াতে কোনো পজিশন নেই। আল্লাহ এটাও দেখবেন না। যদি দেখতেন তাইলে ফেরাউনের বাড়ির কাজ কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হতো না। আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যান, যে আমার কথা সত্য পাবেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে মেরাজের রাত্রে, কতদিন বাহির হবে এই কবর থেকে সুগ্রাণ? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত বাহির হবে। কুল্লু মা ইয়ামুর ইয়াকিব, যেইখানে আসবে সে ঘ্রাণের কারণে দাঁড়াইতে বাধ্য হবে। এখন তো ডেলি হাজারো মানুষ এই ঘ্রাণ শুনতে বাধ্য হয়। ঠিকানা নিয়ে যাইতে হবে আপনাকে ওইখানে, এখনো সুগ্রাণ কবরতে বাহির হয়। হ্যাঁ হ্যাঁ, আমার নাকে ওই ঘ্রাণ আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলতেছি, আল্লাহ দেখে না দুনিয়ায় কার কি পজিশন। মেরাজে যখন চাইতেছিলেন সুগ্রাণে আল্লাহ রসুল দাঁড়ায় গেছেন। বলছে আমি তো জান্নাতের ঘ্রাণ মনে করতেছি, ইন্নী আজিদুল রিহা জান্নাত ইয়া জিবরিল, এইখানে জান্নাতের সুগ্রাণ, তুমি কোথায় নিয়ে চলছো? বলছে জান্নাতের সুগ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে বাহির হইতেছে। বলছে এত বড় মর্যাদা পাইলো কি করে? বলে কিচ্ছু না, মালিক রাজি তো সুগ্রাণ আজও বাহির হয়, কালো বাহির হবে। কে রাজি? কাকে রাজি করছে? মালিককে রাজি করছে, মাওলারে রাজি করে ফেলছে। বাস এটাই আল্লাহ দেখে, কে আল্লাহকে রাজি করলো। বেলাল মাটিতে চলে জান্নাতে প্রতিদ্বন্দ্বী হয়, আল্লাহকে রাজি করছে বিদায় সম্ভব। আল্লাহ যদি রাজি না হইতো তো কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ রাজি হইলো, আজও সম্ভব। চলেন ওই কাহিনীর দিকে নিয়ে যাই। ফেরাউনের বাড়ির কৃতদাসী, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কাহিনী কি? বলে আল্লাহ রাজি। আল্লাহ, যদিও আল্লাহ রাজি করা শুনলে আপনাদের দিল কাঁপা উঠবে, কেমনে রাজি করছে আল্লাহকে। হ্যাঁ হ্যাঁ, হাতের চিরুনি পড়ে গেছে, জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে, উঠাইতেছিল বিসমি রব্বিল আলামিন। আমরা যেরকম বিসমিল্লাহ বলে উঠাই, ওই যুগে বিসমিল্লাহ ছিল না। বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ কোনো উম্মতকে দেন নাই, ওনাদেরকে দিছে বিসমি রব্বিল আলামিন, বিসমিল্লাহ এতটুক দিছে, কিন্তু পুরাটা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই, পুরাটা দিছে তো আমাদেরকে দিছে। সুবহানাল্লাহ। উঠাইতেছিল বিসমি রব্বিল আলামিন। ফেরাউনের মেয়ে শুনে ফেলছে, পিছেরতে দৌড়ে এসে হাতে ধরছে, আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, তুই কোন রবের নাম নিলি? আমার বাবা বড় খোদা না? তো ইমান জ্বলা উঠছে, মেসের কাঠিতে যেরকম খোঁচা লাগলে জ্বলা ওঠে, ইমান জ্বলা উঠছে। বলছে কাল্লা, তোর বাপ কোনোদিন বড় খোদা না। বলে তাইলে এই কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি, যে আমার রব তোর বাপের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। ফেরাউনের মেয়ে দৌড়ায় গেছে বাপের কাছে। ফেরাউন ছিল মজলিসের ভিতরে, যা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রাব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন আরো জোরে বলছে বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে দ্বিতীয়
বোম ফাটাইছে, বলছে না না আব্বা না, আকবরাতনি মাস্তা আন্না লানা রাব্বা, আমার কৃতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। কেন, ওটা তো পালক মেয়ে ছিল, ওর তো না, ওর তো কোনো সন্তানই ছিল না, তুই নাকি 2 নম্বর। বলছে কোন রবের সন্তান দিছে? বলে আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আমার রব তোর রব, রব্বা মাস্তা রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। ফেরাউন চিৎকার দিয়ে উঠছে, ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, অন্য কোথাও করতো তো মেনে নিতাম, এ তো আমার বাড়িতে ডাকাতি করতেছে, আমার মেয়েকে তথ্য বলে দিছে আমি যে 2 নম্বর। বলছে ডাক ওকে। যখন ডাকছে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি আলাস্তু রব্বুকুমুল আলা, কোন রবের খবর দিলি, আমি কি তোদের বড় খোদা না? তো মহিলা চিৎকার দিয়ে উঠছে কাল্লা, কখনো না। তাহলে কোন রবের সন্ধান দিলি? বলে আল্লাযী রব্বি রব্বাক রব্বা বিনতাক রব্বাল আলামিন, আমার রব তোর মেয়ের রব, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয়, তাহলে শোন, ইমান জোশে চলে আসছে, আল্লাহর পরিচয় তুলে ধরছে, আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর ফাহুয়া রাব্বি ওয়া রাব্বাক। এটা হলো তোর আর আমার রব। ফেরাউন বলে আমাকে মানো না, বলে প্রশ্নই ওঠে, বলছে পরিণতি ভয়াবহ হবে, বলছে ফাকদি মা আনতা কাদ, চঙ্গা মনে চায় তা করতে পারিস। বলে আনো কড়াই, ঢালো তেল, চালো আগুন। যখন টকবক করতেছিল, দুধের শিশু মেয়ে ছিল কুলের ভিতরে, টাইনা তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছে আর মাকে সম্বোধন করতেছে উম্মি উম্মি লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতে ইনশাআল্লাহ, একটু পরে জান্নাতে একত্রিত হব, মা চিন্তা করিস না। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা তো মাই হয়। বাদ ভাঙ্গা গেছে, চোখের পানি ঝরতেছে। ফেরাউন বলতেছে আমাকে মেনা নাও, নৈকট্য দিব, বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তাকেও তেলে ঢেলা দিছে। এইবার আর মা সইতে পারেন না, হাত উপরে উঠায় দিছেন, চোখের পানিতে বুক বাসায় দিছেন, ঠোঁটগুলা হেলতে ছিল। দ্বিতীয় মেয়ের রুও বলতে বলতে উঠতেছিল, চিৎকার দিতে দিতে উম্মি উম্মি লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, 2 সন্তানের বিচ্ছেদে দুঃখিত হইস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরে মা জান্নাতে মিলন হবে না, মেলাও হবে, মেলা। ফেরাউন জিজ্ঞাসা করছে আমাকে মানো, বলে প্রশ্নই ওঠে না। বলে পালা তোমার, বলে বিলকুল প্রস্তুত। বলে উপরে কাকে কি বলতেছ? চোখের পানি বা কেন ঝরতেছে? বলে ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়েও না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, তুমি নারাজ হয়েও না। ও আল্লাহ, তুমি নারাজ হয়েও না, তুমি নারাজ হলে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলছে তোমার পালা। বলে বিলকুল প্রস্তুত। কোনো আশা? বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? বলে আমার রু যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। ফেরাউন প্রতিশ্রুতি দিছে তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজও সুগ্রাণ বাহির হয়। হ্যাঁ হ্যাঁ, ওই গ্রাণ যার নাকে লাগবে, মৌত পর্যন্ত আর কোনোদিন সুগ্রাণ তার কাছে সুগ্রাণ মনে হবে না।
রাগ হয়েন না, কেউ অহংকারী মনে করেন না। আমি দুনিয়ার কোনো ঘ্রাণ লাগাইতে পারি না, লাগাইলি ওই ঘ্রাণগুলো আমার নাকে বাড়ি খায়। আর ওরা যেন আমাকে আইসা বলে, এই ঘ্রাণ নাকে লাগার পরে আর দুনিয়ার কোন ঘ্রাণ তুই লাগাস? জান জান আল্লাহ যিনি নিয়ে আসছেন, নিয়ে যাবেন, ওনাকে রাজি করা উদ্দেশ্য, আর কিচ্ছু।